ধরুন আপনার কাছে এমন একটা পাওয়ার চলে এলো যা দিয়ে আপনি এই মুহূর্তের মধ্যে একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারেন, কিংবা আপনার সেই পাওয়ার দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশের আর্মিকে শূন্যে ভাসিয়ে এক তরিতে গুঁড়ো করে দিতে পারেন। অথবা সবচেয়ে ভয়ানক পাওয়ারটির কথা যদি বলি, তবে সেটা হলো আপনার একটা ছোঁয়ায় মারা যেতে পারে কয়েক কোটি মানুষ। তাহলে আপনি কি করবেন? এ কথায় আপনি তখন এই পৃথিবীর সর্বেসর্বা হয়ে উঠবেন। আপনার কথাতেই তখন ডোনাল্ড ট্রাম্প থেকে এলেন মা শাহরুখ খান থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সবাইকে উঠতে বসতে হবে। এই ভারতবর্ষের মাটিতেই লুকিয়ে আছে এই সমস্ত সুপার পাওয়ারের উৎস। তবে সেটাকে সুপার পাওয়ার না বলে মহাবিদ্যা বলা ভালো। আর এই মহাবিদ্যার মালিক একজন নয়, 9 জন ছিলেন, যাদের খোদ সম্রাট অশোক নিজের হাতে তৈরি করেছিলেন, দ্য 9 আননোন মেন অফ কিং অশোকা। ইতিহাসের পাতা ঘাটলে ভারতবর্ষের এই সর্বপ্রাচীন রহস্য নিয়ে আপনারা নানা রকম থিওরি ও গল্প পাবেন। বলা হয় এই 9 জন মহাবিদ্যাধারী মানুষের কাছে এমন 9খানা বই রয়েছে যার একটাও যদি কোনো অসৎ মানুষের হাতে পড়ে তাহলে এই গোটা পৃথিবী নাকি মাত্র 3 দিনে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ আমরা কথা বলবো ইতিহাসের সেই অধ্যায়টাকে নিয়ে, যেটাকে হয়তো খানিকটা ইচ্ছেকৃতভাবেই আমাদের চোখের আড়ালে রাখা রয়েছে। বর্তমান পৃথিবীতে আমরা ইলুমিনাত, স্কাল অ্যান্ড বোনস কিংবা দ্য নাইটস টেম্পলারের মতো বিভিন্ন সিক্রেট গ্রুপ নিয়ে আলোচনা করি, কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগেই ভারতবর্ষের বুকে এমনই একটা সিক্রেট গ্রুপ তৈরি হয়েছিল সম্রাট অশোকের হাত ধরে। সেই সিক্রেট গ্রুপের প্রত্যেক মেম্বারের কাছে এমন সব মহাবিদ্যার জ্ঞান ছিল যে তারা চাইলে যে কোনো মুহূর্তে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু শেষমেশ কি হলো সেই 9 জন মহাবিদ্যাধারী সদস্যের? তাদের কাছে থাকা সেই মহাজ্ঞান কি আজও সুরক্ষিতভাবে রাখা রয়েছে এই পৃথিবীর বুকে? কিন্তু সেই মহাবিদ্যা যদি একবার অসৎ লোকেদের হাতে পড়ে যায় তাহলে কি হবে? চলুন তাহলে আমার আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা, আর ডিটেলসে জেনে নেওয়া যাক 9 আননোন মেন অফ কিং অশোকার বিষয়ে। সময়টা তখন 269 খ্রিস্টপূর্বাব্দে। পাটলিপুত্রের বাতাসে তখন চন্দনের গন্ধ আর যুদ্ধবিধ্বস্ত অতীতের হাহাকার মিলেমিশে একাকার। সম্রাট অশোক এক সময়, যিনি একের পর এক রাজ্য গ্রাস করেছেন, তিনি চুপচাপ বসে রয়েছেন নিজের সিংহাসনে। কুলিঙ্গ যুদ্ধে প্রাণ হারানো কয়েক লক্ষ সৈনিকের রক্ত তখনও সমানে তার বুকে কাঁটার মতো বিচ্ছে। কুলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময়ে সম্রাট অশোক নিজেকে আমূল বদলে ফেলেছেন। ধর্ম প্রচারের পথ বেছে নিয়ে চণ্ডাশোক ততদিনে পরিণত হয়েছেন ধর্মাশোকে। কিন্তু তবুও যেন সম্রাটের মনটা খুঁতখুত করছে, কারণ সেই সময় তিনি খুঁজে বেড়াচ্ছিলেন চিরস্থায়ী শান্তি। আসলে যুদ্ধের পর যুদ্ধ লড়া সম্রাট অশোক জানতেন পৃথিবীর বুকে শান্তি বিষয়টা বড়ই ঠুনকো। সামান্য লোভ অথবা একজন কুচকুরি মানুষের হাতে মুহূর্তে নেভুমে যেতে পারে তার গোটা সাম্রাজ্যের সমস্ত শান্তির প্রদীপ। তাই সম্রাট আয়োজন করলেন এক গুপ্ত আলোচনা সভার, যেখানে তিনি আমন্ত্রণ জানালেন নিজের সাম্রাজ্যের সমস্ত বিশিষ্ট উপদেষ্টাদের। আর সেই আলোচনা সভায় সম্রাট জানালেন নিজের এতদিনের জীবনকালে, তা সে যুদ্ধকালীন সময়কালই হোক কিংবা যুদ্ধ পরবর্তী বৌদ্ধ ধর্ম প্রচারের সময়কাল, সম্রাট অশোক নিজে এমন কিছু মহাবিদ্যা অর্জন করেছেন যা মুহূর্তে গোটা পৃথিবীর ভারসাম্য নষ্ট করে তাকে ধ্বংস করে দিতে পারে। আবার এই মহাবিদ্যায় পারে ধ্বংস হওয়া পৃথিবীকে পুনরায় সবুজ এবং সতেজ করে তুলতে। তাই সম্রাট অশোক চান তিনি নিজের এই মহাবিদ্যা এমন বিশ্বস্ত নজর মানুষের মধ্যে বন্টন করে দিতে, যারা যুগের পর যুগ বংশানুক্রমিকভাবে এই জ্ঞানকে সুরক্ষিত রাখবেন। আর যখনই পৃথিবীর ঘোর বিপদ আসবে তখনই তারা এই জ্ঞানের মাধ্যমে রক্ষা করবেন পৃথিবীবাসীকে। এরপর আর কি সম্রাট অশোকের সমস্ত মহাবিদ্যাগুলো বিভক্ত করা হলো 9টা আলাদা আলাদা বইয়ের মধ্যে, আর তা হাতে তুলে দেওয়া হলো 9 জন বিশ্বস্ত মানুষের মধ্যে। কিন্তু তারা কারা সেই কথা লেখা হলো না কোনো শাস্ত্রে, তাদের মুখ খোদাই করা হলো না
কোনো স্মৃতিস্তম্ভে, কারো কারো মতে তারা চলে গেছিলেন গভীর জঙ্গলে, আবার কারো কারো মতে তারা মিশে গেছিলেন সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এই মহাবিদ্যার জ্ঞান সম্রাট অশোক পেলেন কি করে, আর কিভাবে বা যুগের পর যুগ ধরে এই নটি গ্রন্থকে সকলের চোখের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল? এইটা জানতে হলে আপনাদের সবার আগে চিনতে হবে সম্রাট অশোককে এবং জানতে হবে কলিঙ্গ যুদ্ধের ইতিহাস। একমাত্র তারপরেই আপনারা বুঝতে পারবেন এই 9 জন মহাজ্ঞানী মানুষের আসল সুপার পাওয়ারগুলো সম্পর্কে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, সম্রাট অশোকের বিষয়ে যেমন বেশ কিছু তথ্য ইতিহাসের পাতায় রয়েছে, তেমনি ইতিহাসের পাতার বাইরে বিভিন্ন বৌদ্ধিক সাহিত্য ও পুরাণেও সম্রাট অশোকে নিয়ে নানান গল্প প্রচলিত রয়েছে। আমি চেষ্টা করব সবটা মিলিয়ে মিশিয়ে আপনাদের কাছে একটা গল্পের আকারে তুলে ধরতে। মৌর্য সম্রাট বিন্দুসার এবং তার স্ত্রী সুভদ্রাঙ্গীর 2 সন্তান ছিলেন, অশোক এবং পিতাশোক। বিন্দুসারের 16 জন রানী ছিলেন, তাদের মধ্যেই একজন ছিলেন এই সুভদ্রাঙ্গী। কথিত আছে বিন্দুসারের মোট 100টি সন্তান ছিল। এদের মধ্যে রাজা হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন সুসীম। আর ঠিক এখান থেকেই শুরু হয় ক্ষমতা হস্তান্তরের লড়াই। প্রাচীন ভারতের প্রথা অনুযায়ী রাজার বড় ছেলেই হবে পরবর্তী রাজা, আর সুসীম ছিলেন অশোকের থেকে বড়, তাই সুসীম যে রাজা হবেন এটাই স্বাভাবিক। সেই সময় মেকে বসলেন অশোক। ছোটবেলা থেকেই শাস্ত্র এবং অস্ত্রবিদ্যায় সমস্ত ভাইয়ের তুলনায় অনেক বেশি পারদর্শী ছিলেন তিনি। তাই অশোক ভেবেই নিয়েছিলেন তার বাবা বিন্দুসার সমস্ত রাজ্যপাট অশোকের নামেই লিখে দেবেন। এদিকে সুসীমও খুব ভালো করেই জানতেন যে অশোকও চায় রাজা হতে, তাই অশোক ভেবেছিলেন সুসীম তার সঙ্গে আলাপ আলোচনা করবেন। কিন্তু সুসীম সেটা না করে গুপ্তচর দিয়ে অশোককে হত্যার পরিকল্পনা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে একাধিকবার আক্রমণ করেও কিছুতেই অশোককে হত্যা করা যায় না। এদিকে একের পর এক হওয়া আক্রমণে ক্ষোভে পৌঁছতে শুরু করেন অশোক, কারণ তিনি মৌর্য বংশের এক এবং অদ্বিতীয় যোদ্ধা, অথচ তাকে কিনা সিংহাসনে বসতে দেওয়া হবে না। সেই রাগের বশবর্তী হয়েই অশোক এক এক করে সুসীম সহ নিজের 99 ভাইকে হত্যা করেন। হ্যাঁ, ঠিকই শুনলেন, শুধুমাত্র সিংহাসনে বসার জন্য অশোক তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। তবে অশোকের রোজ থেকে সে যাত্রা বেঁচে গেছিলেন তার নিজের ভাই মিতা অশোক। কিন্তু তিনিও অশোকের নৃশংসতায় ভয় পেয়ে সন্ন্যাসীর বেশে রাতারাতি রাজ্য ত্যাগ করেছিলেন। এবার অশোক যেহেতু 99 জন ভাইকে হত্যা করে রাজ সিংহাসনে বসেছিলেন, তাই লোকমুখে তার নতুন নাম হল চণ্ডাশোক, অর্থাৎ চণ্ডাল অশোক। তবে অশোক যে শুধুমাত্র সিংহাসনেই বসতে চেয়েছিলেন এমনটা কিন্তু নয়, তিনি গোটা ভারতবর্ষের সম্রাট হতে চেয়েছিলেন। আসলে কিছু মানুষের ধ্বংসলগ্নে জন্ম অশোকেরও তাই। সম্রাট অশোকের শাসনকাল স্থায়ী হয়েছিল খ্রিস্টপূর্ব 68 থেকে 232 অবধি। শুনলে অবাক হবেন, ভারতের সামান্য কয়েকটি অঞ্চল ছাড়া প্রায় সমগ্র ভারতে শাসন করেছিলেন সম্রাট অশোক।